মেলায় এসেছে আমরা জানি, তবে এর মধ্যে বেশ কিছু দেশজ পণ্য কিন্তু দর্শকদের বেশ মন কেড়েছে। তার মধ্যে এই মুহূর্তে আমি যে স্টলটিতে এসেছি সেটি কিন্তু অন্যতম। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে রয়েছে নাদিয়া স্টলের একটি খোদাই করা নাম আমরা লক্ষ্য করছি। এই স্টলটি কিন্তু নাদিয়া ফার্নিচার, একটি দেশীয় ফার্নিচারের আর এই স্টলটিতে আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনি দেখতেই পাচ্ছেন নানান রকমের ডিজাইনের পণ্য, বিশেষ করে ডাইনিং টেবিল, শোকেস এবং সোফা সেট, এগুলো কিন্তু মানুষকে বা দর্শকদেরকে বা ক্রেতাদেরকে খুবই আকর্ষণ তাদের মধ্যে তৈরি করেছে। আমরা লক্ষ্য করেছি তারা বেশ আগ্রহ ভরে কিন্তু এসে এখানে দেখেছেন এবং তারা নিজের পছন্দের পণ্যটি আসলে কতটা স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে সেটি কিন্তু এখান থেকেই পরখ করে নিচ্ছেন। বিশেষ করে সোফা সেটে আপনি দেখতে পাচ্ছেন ফ্যামিলি সহ কিন্তু তারা বসে আছে এবং বসে বসে এনজয় করছেন যে আসলে তাদের ড্রয়িং রুমে কতটা স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে এই পণ্যটি। আমরা কিছুক্ষণ আগে কিন্তু এরকম অনেকের সঙ্গেই কথা বলেছি। এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো আসলে দেশজ যেসব ডিজাইন, তার মধ্যে বেশ কিছু আকর্ষণীয় ডিজাইন রয়েছে এবং যারা রয়েছেন এখানের বিক্রেতা তারা কিন্তু জানিয়েছেন যে এটি কিন্তু শুধুমাত্র দেশজ পণ্যই নয়, দেশজ কাঠ কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে মেহগনি কাঠ, সারি কাঠ বেশ কিছু পণ্যে ব্যবহার হয়েছে। বিশেষ করে এখানের যে ডাইনিং টেবিল রয়েছে বা শোকেস রয়েছে সেখানেও কিন্তু এগুলো ব্যবহার করা হয়েছে। আমি এই মুহূর্তে দর্শকদেরকে নিয়ে যাব এখানকার যিনি প্যাভিলিয়ন ইনচার্জ, বিশেষ করে শফিকুল ইসলাম নামের একজন প্যাভিলিয়ন ইনচার্জ আছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। আপনি যদি কাইন্ডলি জানাতেন দর্শকদেরকে যে কেন আসলে আপনার পণ্য দর্শকরা কিনবে। নাদিয়া ফার্নিচার প্রতি বছর চেষ্টা করা হচ্ছে বাণিজ্য মেলা উপলক্ষে নতুন কিছু প্রোডাক্ট সারপ্রাইজ হিসাবে নিয়ে আসার জন্য। যেমন এবছরে আমরা তার ব্যতিক্রম নয়, আমরা 100+ প্রোডাক্ট হচ্ছে নতুন নিয়ে আসছি। এটা পর্যায়ক্রমে আমাদের চেঞ্জ হচ্ছে। এখন যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা প্রথম দিকে আসছেন, মেলার প্রথম দিকে যেই প্রোডাক্টগুলো ছিল আমাদের এই মেলার 15 ডেসে এসে হচ্ছে কিন্তু চেঞ্জ হচ্ছে অনেক প্রোডাক্ট। এরপরও হচ্ছে আমাদের যেমন প্রতিনিয়তই প্রোডাক্ট চেঞ্জ হবে এবং আমরা প্রোডাক্টগুলো চেষ্টা করি, যেমন আমাদের ডাইনিংগুলোর কিছু মূল ফোকাস হচ্ছে আমরা কাঠে করার চেষ্টা করি, কারণ ডাইনিংটা মানুষের বাসায় সবচেয়ে বেশি ইউজ হয় এবং রাফ অ্যান্ড টাফ ইউজ হয় এবং এটাতে আমরা 100% কাঠ ইউজ করার চেষ্টা করি। এবং সোফার ক্ষেত্রেও আমরা আসতেছি ম্যাক্সিমাম হচ্ছে 90% কাঠ ইউজ করার, কিছু প্রোডাক্ট হচ্ছে 100% কাঠ আমরা ইউজ করছি। এবং বেডের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়, বেডেও আমরা হচ্ছে এখন অলমোস্ট ম্যাক্সিমাম বেড হচ্ছে 90% কাঠ ইউজ করার চেষ্টা করছি আসলে আমরা। একটু জানাবেন দর্শকদেরকে যে আসলে দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ, বিশেষ করে ডিসকাউন্টের ক্ষেত্রে অন্যান্য যেসব স্টল রয়েছে বা পণ্যের যেসব সমাহার আমরা দেখেছি বিভিন্ন স্টলে, সেখানে কিন্তু বিশেষ আকর্ষণ হচ্ছে তাদের জন্য ডিসকাউন্ট। আপনারা এবারে কোনো ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছেন কিনা? আমরা ডিসকাউন্টের ব্যবস্থা অবশ্যই রেখেছি। আমাদের আপ টু 15% পর্যন্ত ডিসকাউন্ট চলছে। এটা বাণিজ্য মেলা এবং ঢাকা এবং ঢাকার বাইরে যতগুলো শোরুম আছে সবগুলো শোরুমে আছে। আসলে ডিসকাউন্টটা মূল ইস্যু না, কত পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম সেটা ইস্যু না। আমি আসলে প্রোডাক্টের কোয়ালিটি কী দিচ্ছি, ডিজাইন কী দিচ্ছি, সেটা হচ্ছে ফ্যাক্টর। আমি আসলে চেষ্টা করবো হচ্ছে আমরা আসলে বেস্ট কোয়ালিটি দিয়ে হচ্ছে প্রাইজিংটা করার, সেটা ডিসকাউন্টটা পার্সেন্টেজে চিন্তা করলে আসলে হয় না। সবসময় আসলে প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হয়, তারপর হচ্ছে ডিজাইন। আপনি কি মনে করছেন যে একসময়ের বিদেশ নির্ভর যেই মনোজগতের যেই আমাদের ইচ্ছা বা চিন্তা ছিল যে আমরা ফার্নিচার বাণিজ্য মেলায় এলেই বিদেশি ফার্নিচার খুঁজতাম, সেই জায়গাটায় আসলে আপনাদের কোয়ালিটির জায়গায় আপনারা আসলে কোনোভাবেই কম্প্রোমাইজ করেননি, বরং বিদেশি ফার্নিচারের সঙ্গে আপনাদের বেশ একটা সাযুজ্য রেখেছেন বা কোয়ালিটির ক্ষেত্রে সেরকম একটি মানদণ্ড নির্ণয় করেছেন, এরকম কি হয়েছে? মানুষ আসলে একসময় বিদেশি ফার্নিচারের উপরে, যারা হচ্ছে টপ ক্লাস কাস্টমার তারা বিদেশি ফার্নিচারের উপরে ঝোঁক ছিল, কিন্তু এখন তারা নিজেরাই এসে বলছে যে হচ্ছে বাংলাদেশ যে মানে ফার্নিচার করছে তাতে আমাদের আসলে বিদেশের ফার্নিচার কোনো প্রয়োজন নেই। আর দেশি ফার্নিচার কিনলে সবচেয়ে যেটা সুবিধা হচ্ছে এটা রিপেয়ারেবল হয়, যে আমরা দেশি ফার্নিচারটা চাইলেই যখন তখন এটা রিনোভেট করতে পারি, এটা রিপেয়ার করতে পারি। যেমন বিদেশে ফার্নিচারগুলো 100% সেটা করা কখনোই পসিবল হয় না এবং বাংলাদেশে এখন বিশ্ব ফার্নিচার তৈরি করছে। এটা আমরা বলছি না, কাস্টমাররাই এসে বলছে যে বাংলাদেশে এখন বিশ্বমানের ফার্নিচার করছে, তো আমাদের আসলে বাইরের ফার্নিচার নির্ভর হওয়ার কোনো দরকার নেই এখন আপাতত। থ্যাংক ইউ মিস্টার শফিকুল ইসলাম। দর্শক, আপনারা দেখছিলেন যে এই মুহূর্তে আসলে আমরা যে নাদিয়া ফার্নিচারের স্টলটিতে ছিলাম, সেখানে কিন্তু অনেকটাই দেশজ পণ্য এবং দেশজ যে কাঠ সেগুলোর সংমিশ্রণে একেবারেই বিদেশি মানের এবং বিদেশি ডিজাইন নিয়ে কিন্তু তারা তাদের নিজস্ব
পণ্য তৈরি করেছেন এবং দর্শকদের কাছে কিন্তু বেশ আকর্ষণীয় করে তুলেছেন। এই মুহূর্তে আমি এসছি কিন্তু হাতিল ফার্নিচার নামে আরও একটি ফার্নিচারের স্টলে। এখানে কিন্তু আমরা জানি যে দর্শক, এই হাতিল ফার্নিচার বাংলাদেশে প্রায় ৩৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে তারা জায়গা করে নিয়েছেন। এই বাজারের যেই দখল, সেই দখলদারিত্বের পেছনে কিন্তু তাদের নিজস্ব কিন্তু জনপ্রিয়তা রয়েছে এবং তারা বলছেন যে তাদের নিজস্ব যে স্বকীয়তা সেটিই কিন্তু তাদেরকে জনপ্রিয়তার শীর্ষে তুলে দিয়েছেন। আমরা এই মুহূর্তে এসেছি যে স্টলটিতে, সেটি হাতিল স্টল, আপনাকে জানিয়েছি একটু আগেই, এবং যিনি কথা বলবেন বা দর্শক আপনাদেরকে জানাবেন হাতিলের গুণাগুণ সম্পর্কে, তিনি হচ্ছেন মাহফুজুল হক। তিনি হাতিলের একজন অফিসার। আপনি কাইন্ডলি জানাবেন যে হাতিলের আসলে আলাদা বৈশিষ্ট্য কী এবং এবারকার মেলায় আপনারা নতুন নতুন কি মডেল নিয়ে এসেছেন। জি ধন্যবাদ। হাতিল বরাবরের মতোই আমরা নতুন কিছু প্রোডাক্ট মেলায় উপস্থাপন করি। আর হাতিলের বৈশিষ্ট্য বলতে আমরা স্লিম ফার্নিচার দেওয়ার চেষ্টা করি, কারণ আমাদের হাতিলের একটা স্লোগান আছে, স্লিম ইজ স্মার্ট। সো আমরা স্লিমের মধ্যে প্রোডাক্ট তৈরি করি যা ক্রেতারা ব্যবহার করতে পারে এবং স্পেস কম লাগে। বাসাবাড়িতে যখন আমাদের ভালো ফিনিশিংয়ের প্রোডাক্টগুলো যায়, দেখতে ভালো লাগে। এছাড়া আমরা চেষ্টা করি যে আমাদের কালার ফিনিশিং, আমরা যেই লেকারগুলো ইউজ করি, আমরা ইটালি থেকে আমরা লেকার নিয়ে আসি, আমরা জার্মান থেকে কাঠগুলো নিয়ে আসি, আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন হার্ডওয়্যার ইউজ করি, যেগুলোর জন্য আমাদের ফার্নিচারের বিশেষ গুণ রয়েছে। এছাড়া আমরা লেদার সোফা, বেড, আলমিরা, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল সব বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা এবার মেলায় উপস্থাপন করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দেখেছিলাম দর্শক, আপনাদেরকে এতক্ষণ দেখিয়েছিলাম যে হাতিল ফার্নিচার এবং নাদিয়া ফার্নিচার কিভাবে তাদের জায়গা দখল করেছেন এবং বিশেষ বিশেষ যেই বৈশিষ্ট্য সেটিও কিন্তু আমরা দেখেছি। এবং এই মুহূর্তে আসলে যদি এই হল রুমের মধ্যে আরও কিছু স্টলের কথা বলি, যে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিকেল নাগাদ প্রচুর মানুষের ভিড় এবং এই ক্রেতা এবং দর্শনার্থী যারা রয়েছেন তাদের কিন্তু ইলেকট্রনিক্স পণ্যের প্রতিও বেশ আগ্রহ রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছি অন্য যেসব ইলেকট্রনিক্স পণ্যের স্টল রয়েছে সেখানে যেমন ভিড় রয়েছে, একই সঙ্গে কিন্তু মেলার দর্শকরা আমাদের দেশীয় যেসব পণ্য রয়েছে, বিশেষ করে কারু পণ্য এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের যেসব পণ্যের স্টল রয়েছে সেখানেও কিন্তু আমরা ভিড় লক্ষ্য করেছি। তবে ইলেকট্রনিক্স যেসব পণ্য সামগ্রীর স্টল এই আজকের যেই মেলার বসেছে সেখানে কিন্তু সবচেয়ে বেশি আমরা দেখেছি যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে নতুন করে যে একটি ব্র্যান্ড এসেছে বাংলাদেশে, জেভিকো। এই জেভিকো স্টলটিতে কিন্তু আমরা লক্ষ্য করছি নানান রকমের নতুন নতুন পণ্য এসেছে, বিশেষ করে টেলিভিশন, এবং এখানে কিন্তু এসি রয়েছে, নতুন নতুন মানের এসি, নতুন নতুন মডেলের এসি কিন্তু এখানে যিনি এখানে অ্যাকাউন্টস অফিসার মিস্টার সাব্বির আহমেদ আছেন, তিনি কিন্তু এখানে আমাকে জানিয়েছেন কিছুক্ষণ আগেই এই নতুন এসি এবং নতুন টেলিভিশনের কাজ সম্পর্কে। আমাদেরকে জানাবেন তিনি যে আসলে তার এই নতুন পণ্যের নতুনত্বটা কোথায়, বৈশিষ্ট্যটাই বা কী। আমরা একটু যদি কথা বলি, মিস্টার সাব্বির আহমেদ, আপনি একটু বলবেন কাইন্ডলি যে দর্শকদের আসলে আকর্ষণের জায়গা কোথায়, দর্শকরা আসলে জেভিকো কেন কিনবে। জেভিকোর যে মডেলগুলো আপনার সবই নতুন, আপনার অ্যান্ড্রয়েড আছে, তারপরে আমাদের গুগল টিভি আছে যেটা হ্যান্ড ফ্রি ভয়েস কন্ট্রোল, তারপরে আমাদের হ্যান্ড ফ্রি এসি আছে যেটা আপনি ভয়েসের মাধ্যমে আপনি ওটাকে কমান্ড দিতে পারবেন। তারপরে জেভিকোর নতুন চুলা আসছে। তারপরে আমরা বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিতে থাকি, যেমন একটা টিভিতে আমরা 20,000, 15,000, 10,000, 5,000 এরকম করে বিভিন্ন টাইপের ডিসকাউন্ট দিয়ে থাকি, যেখানে আমাদের টিভির প্রাইসটা খুবই কম পড়ে, যে আপনার অন্য ব্র্যান্ডের তুলনায় টিভির প্রাইস খুবই কমে আমি আপনাকে টিভি প্রোভাইড করতে পারি। কীরকম দাম? আপনি বললেন যে কম দামেই আসলে আপনারা প্রোভাইড করবেন বা করেছেন। এরই মধ্যে আমাকে কিছুক্ষণ আগেও আপনি জানিয়েছিলেন দাম আসলে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কেমন দাম আপনি রাখছেন এবারকার মেলায়। সর্বনিম্ন আমাদের টিভি যে 30 ইঞ্চি ওইটার প্রাইস পড়বে হলো আপনার 15,000 টাকা। আপনার 2 জিবি র্যাম, 16 জিবি রুমের টিভি, আপনার ফুল এইচডি প্যানেলের টিভি, যেটা আপনার অন্য কোনো ব্র্যান্ড আপনাকে দিতে পারবে না। তারপরে আমাদের সর্বোচ্চ আছে 75 ইঞ্চি QLED হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল, যেটা আপনার অন্য যেই ব্র্যান্ডের টিভি আছে ওগুলো আপনার থেকে আপনি একদম
সাশ্রয়ী মানের টিভি পাবেন এবং হাই কোয়ালিটির টিভিগুলো পাবেন এইখানে। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার সাব্বির। দর্শক আপনারা দেখছিলেন যে আজকের বাণিজ্য মেলায় সব শেষ আসলে যে পরিস্থিতি সেটি কিন্তু বিশেষ করে ফার্নিচার এবং ইলেকট্রনিক্স পণ্য, বিশেষ করে জেবিকো স্টল যেখানে আমরা এসেছি, এখানে কিন্তু বেশ কিছু ছাড় রয়েছে। বিশেষ করে মূল্য ছাড়ের কারণে কিন্তু মানুষের আগ্রহটাও দিন দিন এসব স্টলে বাড়ছে। আসলে সব মিলে এই ছিল আমার কাছে নাদিয়া ফার্নিচারের সৌজন্যে সবশেষ বাণিজ্য মেলার পরিস্থিতির খবর।